ডিফারেন্স বিটুইন গুড ট্রেডার বেড ট্রেডার। তুমি আসলে কি গুড ট্রেডার না বেড ট্রেডার? আজকে ভিডিও দেখলে পরে বুঝতে পারবে তুমি আসলে গুড ট্রেডার না বেড ট্রেডার। আর তুমি যদি বেড ট্রেডার হয়ে থাকো আমার ভিডিও দেখার পর আজকে তুমিও কালকে থেকে গুড ট্রেডার হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। জাস্ট মন দিয়ে শোনো আমি কি বলছি। আমার স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি যে আমি কটা স্ক্রিন লাগিয়েছি, আমি স্ক্রিনগুলো সে লাগিয়েছি, জাস্ট মন দিয়ে শোনো আমি কি বলছি। আমার কথার মধ্যে ধ্যান দাও, মনোযোগ দাও কি বলছি। গুড ট্রেডার সকাল সকাল মার্কেটে বসে, ব্যাড ট্রেডার সকাল সকাল মার্কেটে বসে। গুড ট্রেডার সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে ট্রেড নেয়, ব্যাড ট্রেডার সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে ট্রেড নেয়। গুড ট্রেডার স্টপ লস টার্গেট লাগিয়ে ট্রেড নেয়, ব্যাড ট্রেডার টার্গেট আর স্টপ লস লাগিয়ে ট্রেড নেয়। দুজনেই কিন্তু সেম। প্রবলেমটা হচ্ছে গুড ট্রেডার মাসে 10 থেকে 12টা ট্রেড নেয়, আর ব্যাড ট্রেডার 40 থেকে 50টা ট্রেড নেয়। আর যারা 80-90টা ট্রেড নেয় তাদেরকে আমি ট্রেডার বলি না, তারা জোয়ারু। ঠিক আছে, তো প্রবলেমটা কোথায়? মানছি এখানেও ঠিক, 4 নম্বর পয়েন্টও ঠিক যে 40 থেকে 50 ট্রেড নেয়, ঠিক আছে মানলাম। এখনও কিন্তু ব্যাড ট্রেডার কিন্তু গুড ট্রেডারের মতনই চলছে। প্রবলেমটা হচ্ছে যখন গুড ট্রেডার ট্রেড নেয় তখন কি প্ল্যান করে নেয়, আর যখন ব্যাড ট্রেডার ট্রেড নেয় তখন কি প্ল্যান করে মন দিয়ে শোনো। ব্যাড ট্রেডাররা কি করে মন দিয়ে শোনো কি বলছি। যখন তারা মার্কেটে বসে তাদের প্রি প্ল্যান থাকে যে আজকে আমরা দুবার ট্রেড নিবই, আজকে আমরা 10% প্রফিট নিবই, আজকে আমাদের এত টাকা প্রফিট লাগবেই। সব প্রি প্ল্যান থাকে ভাই, কারণ এতদিন যে লস করে আসছিল সেই লসটাকে মাথায় রেখে তারা ট্রেড নেয়। মানে যতগুলো ট্রেড নিচ্ছে সবগুলো প্রি প্ল্যানে, মানে অল্প প্রফিট তাদের চোখে ভাসে না, কারণ তাদের অল্প প্রফিটে তাদের প্রবলেম সলভ করতে পারবে না। যারা ব্যাড ট্রেডার তারা কিন্তু তাদের অনেক প্রবলেমে আছে বলে তারা ব্যাড ট্রেডার, কারণ তারা প্রি প্ল্যানে কিন্তু মার্কেটে বসে যে আমার এত টাকা লাগবে, এত টাকা হলে পরে আমি আমার ঋণ শোধ করতে পারবো, আমি আমার লোন শোধ করতে পারবো, আমি এত টাকা লস করে আসছি, আমি যদি এত % করে প্রফিট নিই তাহলে আমি লসটা রিকভার করতে পারবো। পুরো প্রি প্ল্যানে কিন্তু ট্রেড নেয়। ওরা ভেবে নেয় যে আমি আজকে ট্রেড নিবই, মার্কেটের মধ্যে ট্রেডের কোনো লাইন তৈরি হোক বা না হোক ওরা ট্রেড নিবেই। আমি আজকে 10% প্রফিট নিবই, মার্কেট 10% প্রফিট দেখ বা না দেখ ওর মাথায় প্রি প্ল্যান থাকি যে আমি 10% প্রফিট নিবই। মানে যতগুলো ট্রেড নেয় সবগুলো ট্রেডে প্রি প্ল্যান থাকে। স্টপ লস কম লাগায় কারণ অনেক লস হয়ে যাবে, কারণ অনেক লস আগে থেকে আছে, তাই তারা কম স্টপ লস লাগাতে যায় যেখানে কোনো সাপোর্ট নেই। সব প্রি প্ল্যান ভাই, বুঝতে পারছো কি বলছি। সাইকোলজি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই ট্রেডিংয়ের ক্ষেত্রে। সাইকোলজি যা যত স্ট্রং সে ট্রেডিং এত ভালো করতে পারে, সে তত প্রফিট করতে পারে। যার সাইকোলজি তত ড্যামেজ সে তত ফেল হয় ট্রেডিংয়ে। সাইকোলজি খুব ইম্পর্টেন্ট ভাই, সাইকোলজির উপর স্টাডি করো, সাইকোলজি স্ট্রং করো। সাইকোলজির উপর যদি ভিডিও চাও অনেক বড় বড় ভিডিও আছে, ভালো ভালো ভিডিও আছে, ইউটিউবে সার্চ করে নাও সাইকোলজি কীভাবে তুমি ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজে লাগাবে। ভাই প্রি প্ল্যান করা বন্ধ করো। ব্যাড ট্রেডার গুড ট্রেডারের মধ্যে এটাই পার্থক্য যে গুড ট্রেডাররা মার্কেট দেখে প্ল্যান করে, আর ব্যাড ট্রেডাররা আগে প্রি প্ল্যান করে থাকে। এই হচ্ছে তফাৎ, আর কোনো তফাৎ নেই। যদি তুমি গুড ট্রেডার হতে চাও আমি বলবো যে প্রি প্ল্যান করা বন্ধ করো, মার্কেট দেখো, মার্কেটের উপর প্ল্যান করো যে হ্যাঁ আজকে এতটুকু মার্কেটে ট্রেড নেওয়া উচিত, এতটুকু প্রফিট নেওয়া উচিত। আগের থেকে প্ল্যান করো না, আগের থেকে প্ল্যান করলে তুমি গুড ট্রেডার কোনোদিন হতে পারবে না।